চলে এলাম আমরা মন্দিরের ভিতরে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগ আর ফগ। ওই দিক থেকে অভিজিৎ জি আসছে। অভিজিৎ জি কিছু বলো। হর হর মহাদেব। বলো বলো। তো কি বলবো এই মন্দিরের সম্পর্কে? ঠিক আছে, এবারে মন্দির কেন এই শেপে, তুমি এই দিকটাতে এসো, তাহলে দর্শকরা দেখতে পারবে ভালোভাবে। মন্দির অ্যাকচুয়ালি এই শেপের কেন বানানো হতো? এক তো পাথর লাগিয়ে মন্দির বানানো এটা ইজি প্রসেস ছিল না তখনকার দিন। দ্বিতীয় কথা, মন্দিরের শেপ তখনকার দিনে মন্দিরের শেপ অ্যাকচুয়ালি এরকম টাইপেরই হতো। এটা একটা এর কোনো ব্যাখ্যা হয় না, বাস মন্দির মানে মন্দির, সে যেরকম শেপেই থাকে। ঠিক আছে, এর ভিতরে মহাদেবের মূর্তি আছে, আমার তো ঢোকা হয়নি, আমি অসুবিধা। ঠিক মতো দেখা যাচ্ছে না মনে হয়, দেখা যাচ্ছে না, একদম পুরো ফগ চারিদিকে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা। আর একটু আগে ক্লিয়ার ছিল, বাট আমরা যেই মাত্র প্রবেশ করলাম এখানে পুরো কুয়াশা দেখতে পাবেন। এখানে একটা কম্বল আছে, এবারে দেখো এই কম্বলটা 1679 এর কম্বল, স্টিল আর হেয়ার। আরেকটা জিনিস আছে, এই যে শেপটা করা আছে, দেখো এই শেপটা, এই ধরনের শেপ তুমি চারিদিকে পাবে। কেন বলো তো? বেসিক্যালি আমার মনে হয় শেপগুলোর জন্য, অ্যাটাক করার জন্য বেসিক্যালি এই শেপগুলো বানানো হয়েছিল। যখন অ্যাটাক হতো, হ্যাঁ, তখন এদিক থেকে গরম জল, লোহার বল আর পাথর আর বিশেষ করে কামান সব দিয়ে অ্যাটাক করা হতো। যারা মুঘলরা তো এখানে অ্যাটাক করেছে প্রথমে মানে লাস্টের দিকে। শিবাজি যখন 1689-এ মানে মারা যান, তারপরে মুঘলরা এটা দখল করে। তারপরে এর আগে তুমি একটা গেলে দেখতে পাবে, একটা মার্কেটের মতো একটা জায়গা আছে, ওটার একটা ব্যাখ্যা আছে, যাই দিলে বোঝাবো। এখানে একটা এটা কি আপনি কিছু একটু এটা নন্দী মানে ষাঁড়, যেটা গোদা বাংলায় যেটা বলা হয়। ওদিকে একটা মন্দিরও আছে, আপনারা ক্লিয়ার দেখতে পারেন। দেখো যখন এটা কিন্তু মুঘলরা যখন অ্যাটাক করে না, সেই জন্য এসব ভাঙা হয়েছিল। ওকে, দেখতে পারবেন এখানে অনেক পর্যটকরা এসেছে, তারা নিজেদের মতো করে ফ্যামিলির সাথে ঘোরাঘুরি করছে। এবারে ভালো মতো তুমি দেখতে পাবে মন্দিরটাকে। এটা তো একটা মন্দির, আর পেছনে আর একটা মন্দির আছে ওদিকে। আমরা আরেকটা মন্দিরের পথে রওনা দিচ্ছি। হ্যাঁ, তো এখানটা দেখতে পারবেন, খুব সুন্দর একটা ভিউ। মন্দির না, এটা শিবাজি মহারাজের নিচে দেখো। এটা কিসের জন্য করা হয় এটা আমারও জানা নেই, আমারও এটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তো যদি কিছু জেনে থাকো তুমি বলতে পারো। ওখানে একটা সেরা ডিজাইন বাবু মূর্তি। তো আমরা মোটামুটি 2.5 ঘন্টা ট্র্যাক করে এই ডেস্টিনেশনে পৌঁছালাম। টাইগার ফোর্ট। এখানে একটা শিবাজি মহারাজের মন্দির আছে এবং তার সমাধি এখানে আছে। এটা অ্যাকচুয়ালি মূর্তি তো মন্দিরেরই মতো। এখানে অ্যাকচুয়ালি ওই দিকটা, উপরের দিকটা, এটা তো কিছুই না, উপরের দিকে আরও তুমি দেখতে পাবে অনেক কিছু। ওটা মেন জায়গা, এটা তো সাইডে যেটা পার্শ্ববর্তী এরিয়া যেটা বলা হয় ওই জায়গা। এটা একটা গেটের মতো করা আছে। আগেকার দিনে গেট সব পাথরেরই তো হতো। এবারে তুমি দেখতে পারবে ডিজাইন। তুমি একটু ভাবো
যে এত বড় পাথর এখানে এনে কীভাবে, বুঝতেই পারছো ব্যাপারটা। দিস ইজ নট ইজি প্রসেস। অনেক টাইম, অনেক যারা কাজ করতেন এটাকে নিয়ে, নিচ থেকে পাথর আনা ব্যাপারটা। এবারে মন্দিরটা এবারে ক্লিয়ার হয়েছে, দেখতে পাবেন। আমার তো ভেতরে ঢোকা হবে না, কোনো কারণবশত একটা কারণ আছে পার্সোনালি। কিছুদিন পর আবার ঢোকা হবে। তো এটা ওই অ্যাটাক করা হতো আশফাক। তো আমরা আপনাদেরকে দেখাবো এই অ্যাটাকের যে পয়েন্টটা, সেখান থেকে নিচের যে কি ভিউটা সেটা দেখানোর চেষ্টা করব। তো আমরা সেখানেই যাচ্ছি। এখান থেকে ঠিক এরকম ভিউ দেখা যায়। এটা ফোর্টের দেওয়াল। ওখানে অনেক ট্যুরিস্ট এসছে, সব তারা নিজেদের মতো টাইম স্পেন্ড করছে, ফ্যামিলি ফ্রেন্ডস। চারিদিকে কুয়াশা, খালি খুব একটা দেখা যাচ্ছে না নিচটা।